করতে যাচ্ছি আমাদের আর্মারকে নেদারাইট আর্মার। তো আমাদের ইনচেন্ট ফ্যাব্রিক খোঁজার জন্য আমাদের অনেকগুলো টিএনটি লাগবে। তো আজকে আমাদের গান পাউডার ফার্মও বানাতে হবে। তো আগের ভিডিওতে গাইস আমি অফলাইনে এই এক্সি ফার্মটা বানাইছিলাম, যেটা অনেক কাজ করে, এবং আমি আমার আর্মারে মেন্ডিংও লাগাইছি আর্মার টুলসে কয়েকটা, কারণ এগুলো অনেক তাড়াতাড়ি ভেঙে যাচ্ছিল। তো এই মেন্ডিং নেওয়ার জন্য আমাকে মেন্ডিংয়ের ভিলেজারও বানাইতে হয়েছে, যেটা খুঁজতে আপনারা তো জানেনই অনেক কষ্ট হয়। তো ব্যাপার না, আমি তাও খুঁজছি কারণ প্রয়োজন আর কি। তো আজকে আমরা যে ইনসেন্ডাবরি মাইন করব তার জন্য আমাদের গান পাউডার লাগবে, আর গান পাউডারের জন্য ক্রিপার ফার্ম লাগবে। তো ক্রিপার ফার্ম বানাতে আমাদের অনেকগুলো ম্যাটেরিয়ালস লাগবে, তো সেটা কালেক্ট করতে হবে। তার আগে গাইস আপনারা তো জানেনই আমি প্রত্যেক ভিডিওতে সুগার ক্যান ভাঙি, তো আজকেও ভেঙে নেই। তো গাইস ফার্স্টে আমি আপনাদের দেখাই আমার মেন্ডিং ভিলেজার। ধরতে গেলে ভাই একটা গোল্ডেন ভিলেজার ওটা। কোনটা, এটা না, এটা না, এটাও না, এটা মনে হয়, হ্যাঁ। তো গাইস প্রথমে চেক করি আমাদের কাছে ইনসেন্ডাবরি আছে কয়টা। চারটা ক্র্যাব আর দুইটা। তো গাইস অনেক খোঁজার পর আমি মাত্র 15টা গান পাউডার পাইছি, যেটা দিয়ে আমার মনে হয় একটা পিক্যাক্সও আমি নেদারাইটে কভার করতে পারবো না, কারণ আমার 4টা লাগবে একটা নেদারাইট ইনগটের জন্য। তো এখন তো শিওর ভাই গান পাউডার ফার্ম বানাতেই হবে। তো এখন আমার দুইটা ডায়মন্ড পিক্যাক্স লাগবে, একটা বা দুইটা, কারণ এখন আমার মাইন্ড করতে হবে অনেকগুলা স্টোন। তো আমি ভাবতেছি এটাকে সিল্ক টাচে এনচ্যান্ট করতে হবে, কারণ আমি যে ফার্ম বানাবো সেটা বানাবো স্টোন বিগ দিয়ে। তো গাইস আমি এনচ্যান্ট করার পর আপনাদের সাথে দেখা করতেছি। A few moments later. স্টোন মাইন করতে, তো এটা আমি সিম্পলি কেভে মাইন করব, যেটা আমার কাছে অনেক ফাস্ট মনে হয় আর কি। তো চলে আসছি গাইস স্টোন মাইন করতে। তো এখন অনেকগুলো স্টোন মাইন করতে হবে। তো গাইস স্টোন মাইন হয়ে গেছে, এতগুলা স্টোন মাইন করছি এখনো, আমার মনে হয় অনেকগুলা। এখন আমি ভাবতেছি ডিপ স্লেট আর স্টোন ব্রিকের কম্বোতে বানাবো, বলতে স্টোন ডিপ স্লেট একটু কম লাগবে বাট স্টোন ব্রিক বেশি লাগবে। তো এখানে কিন্তু রাত লাগে গেছে। তো গাইস আমি স্টোন মাইন করে সবগুলা স্টোন এই জায়গায় রেখে দিয়েছি চেস্টের ভিতর, কারণ এখানে আমরা বানাবো আমাদের গান পাউডার ফার্ম বা ক্রিপার ফার্ম। তো এখন গাইস আমি চলে আসছি ডিপস্লেট মাইনের জন্য। তো গাইস ডিপস্লেট মাইন করা হয়ে গেছে। তো এখন আমরা বানানো স্টার্ট করব আমাদের ফার্ম। আর চেস্টের ভিতর কিন্তু আমি সবগুলো জিনিসই কালেক্ট করছি। তো ফার্স্টে এখান থেকে আমাদের 100 ব্লক যেতে হবে উপরে। তো গাইস এখানে 100 ব্লক উপরের দিকে আসার পরে এদিকে আমাদের 4x6 একটা প্ল্যাটফর্ম বানাতে হবে। তো গাইস প্ল্যাটফর্ম বানানো হয়ে গেছে, এখন আমাদের এখানে চেস্ট আর হপার বানাতে হবে। তো ফার্স্টে এখানে 2-3 ব্লক মাইন 4 ব্লক মাইন করে নিতে হবে।
এভাবে তারপর লাগাতে হবে চেস্ট দুইটা, আরেকটা দুইটা ব্লক মাইন করতে হবে, তারপর দুইটা চেস্ট, আরে ভুল হয়ে গেছে, এটা নিতে হবে। আরে ভাই নিচে চলে গেছে গাইস, আবার আমার নিচে যেতে হবে। না ভাই, তো গাইস আমি নিচে থেকে চেস্ট নিয়ে চলে আসছি। এখন এটা প্লেস করে দিই এই সাইডে। এখন ওই পাশে যে আমাদের প্লেস করতে হবে হপার 4টা। তো হপারও প্লেস হয়ে গেছে। এখন এর 4 সাইড দিয়ে লাগিয়ে দিতে হবে আমাদের ব্লক। তার আগে এর উপর লাগিয়ে দিব স্ল্যাব 4টা, এভাবে তারপর লাগাতে হবে ব্লক। তো গাইস ব্লক লাগানো হয়ে গেছে। এখন এখানে লাগাই দিব দুইটা স্ল্যাব যাতে ক্রিপার ফাটে না যায়। তো গাইস এখন এখান থেকে আমাদের যেতে হবে 21 ব্লক উপর দিকে আবার। তো গাইস উপর আসার পরে এখানে একটা ব্লক লাগাই দিবেন এমনি, তারপর 4টা আমাদের এখানে লাগাতে হবে। এর নাম কি, ফেন্স গেট। ট্র্যাপডোরগুলো লাগানোর পরে এগুলো ওপেন করে দিতে হবে। তারপর গাইস আমাদের এই দিকে যেতে হবে 6 ব্লক। তো গাইস এখানে করার পরে এই সাইড দিয়ে 2 ব্লক করে উপর দিকে এইভাবে লাগাতে হবে সাইড দিয়ে। তো গাইস দেখেন এইভাবে বিল্ড করে নিতে হবে 2 ব্লক। তারপর গাইস এর 4 সাইড দিয়ে বানাতে হবে 4টা স্কোয়ার। দেখাচ্ছি কিভাবে, এসি ফার্মের মতোই প্রায় এইরকম ভাবে 4 সাইডেই করে নিতে হবে। তো গাইস দেখেন এইভাবে প্ল্যাটফর্ম বিল্ড করে নিতে হবে। আপনারা চাইলে আমার মতো ডেকোরেশনও করতে পারবেন। তো এর উপরে আমাদের এই চোর সাইড দিয়ে দেওয়াল দিতে হবে এবং দিতে হবে পানি আর ছাদ। তো ফার্স্টে আমি পানির ব্যবস্থা করে নিচ্ছি। তো গাইস এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এর মাঝে কিন্তু আমি নিচেও পড়ে গেছিলাম, অ্যান্ড নিচে কিন্তু ক্রিপার ছিল কারণ নিচে অন্ধকার আছে। আপনারা নিচে টর্চ লাগিয়ে দিবেন যাতে আমার মতো না হয়, আর চেষ্টা করবেন নিচে না পড়ার। তো গাইস এখানে কিন্তু মেঘ চলে আসছে আমাদের বিল্ডিং দেখার জন্য। তো গাইস এখন সাইড দিয়ে তৈরি করতে হবে ওয়াল। তো এটা আমি তৈরি করে আপনাদের সাথে দেখা করতেছি। তো গাইস এখানে কিন্তু আমাদের ওয়াল দেওয়া তৈরি হয়ে গেছে। এখন এখানে লাগাবো টর্চ, কারণ এর ভিতরে আমাদের অনেক কাজ করতে হবে। তো গাইস টর্চ লাগানো হয়ে গেছে। এখন আমরা লাগাবো ছাদ। তো গাইস ছাদ দেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আমাদের ট্র্যাপ ডোর আর হলো বাটন লাগাতে হবে। তো ফার্স্টে আমরা লাগাবো ট্র্যাপ ডোর। তো গাইস ট্র্যাপ ডোরও লাগানো হয়ে গেছে। এখন আমাদের ট্র্যাপ ডোর লাগাতে হবে এই প্ল্যাটফর্মের মাঝে। তো 1 ব্লক ফাঁকা দিয়ে লাগাবো যাতে ক্রিপার স্পন হতে পারে আর কি। তো গাইস এভাবে 1 ব্লক ফাঁকা দিয়ে আপনারাও লাগাবেন সবগুলা প্ল্যাটফর্মেই। তো গাইস এই কাজের ভিতর আপনাদের সাথে একটু কথা বলি, সেটা হলো আমাদের কিন্তু সাবস্ক্রাইবার 1 এবং লাইকও নাই। তো এত দিন এই 2টা থেকে 3টা ভিডিও ছাড়ছি, সেটাতে আমি কিন্তু আপনাদের কাছে লাইক সাবস্ক্রাইব চাইনি। তো গাইস আজকের ভিডিওতে আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে লাইক গোল হলো 10, বেশি না গাইস, পূরণ করবেন প্লিজ।
তো গাইস এখানে কথা বলতে বলতে আমাদের কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে। তো ট্র্যাপডোর লাগানোর পরে আমাদের এখানে লাগাতে হবে বাটন। তো ট্র্যাপডোরের ফাঁকে যে বাটনগুলো লাগাই দিবেন, ট্র্যাপডোরের উপর না, এক ব্লক ফাঁকা ফাঁকা দিয়ে যে আমরা লাগাইছি সেই ফাঁকা ব্লকে আমরা এই বাটনগুলো লাগাবো। সবগুলোতেই লাগাতে হবে যাতে অন্যান্য মবস না স্পন হয়। তো গাইস এখানে কিন্তু আমাদের কাজ সব হয়ে গেছে। এখন শুধু সবগুলো টর্চ সরে দেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো ফার্স্টে একটা ওপি এমএলজি, তারপরে এখান থেকে ব্লক ভেঙে আমরা বের হয়ে যাব। তো গাইস এরপর আমাদের করতে হবে অনেক এফকে এখানে, কারণ আমাদের গান পাউডার লাগবে তাও 4-5 স্ট্যাকের মতো। আর আমাদের ইনসেন্ট ট্যাবলেট লাগবে 14+। তো গাইস অনেকগুলা গান পাউডার কালেক্টের পরে আমরা চলে আসি স্যান্ড মাইনের জন্য। তো গাইস সব স্যান্ড আর গান পাউডার মাইন হয়ে গেছে। তো এখন টিএনটি বানাইছি এক স্ট্যাক, আর 5টা হয়েছে, অনেকগুলোই হয়েছে, ব্যাপার না। তো এখন আমরা যাবো ইনসেন্ডাবরি মাইনিংয়ে। তো গাইস আমি ফুল রেডি হয়ে গেছি ইনসেন্ডাবরি মাইনিংয়ে যাওয়ার জন্য। আমি ব্যাকআপের জন্য আরেকটা ফিল্টার স্টিলও বানাইছি। তো এখন যাই নেদারে। তো গাইস আমি চলে আসছি যে জায়গায় মাইন করব আমরা এনশিয়েন্ট ডাবরি। তো এখন এখানে শুধু আমাদের টিএনটি ফাটাতে হবে। প্রথমে একটা দিয়ে শুরু করি, একটাও পাইনি। তো গাইস অনেকগুলো টিএনটি ফাটানোর পরে আমি কিন্তু একটা ফাইনালি এনশিয়েন্ট ডাবরি পেয়ে গেছি। তো এইভাবে অনেকগুলো এনশিয়েন্ট ডাবরি মাইনের পর আমি আপনাদের সাথে দেখা করতেছি। তো গাইস আমি ফাইনালি 44টার মতো এনশিয়েন্ট ডাবরি মাইন করছি। এটা এনাফ আমাদের জন্য। তো এখন এগুলো স্মেলটে লাগাই, এবং আমাদের এখন লাগবে একটা স্মিথিং টেবিল। ফার্স্টে এগুলো ডুপ্লিকেট করতে হবে। আরে রেসিপি ভুলে গেছি, একে চেক করে দেখি। ও ভাই ডায়মন্ড লাগবে অনেকগুলা। তো গাইস আবার আমাদের যেতে হবে ডায়মন্ড মাইন্ডে। তো গাইস আমি 51 ডায়মন্ড মাইন করে আনছি, এটা এনাফ হয়ে যাবে। তো ইঞ্জিন ডাব্লিউ 8টা স্মেল্ট হয়েছে। তো ফার্স্টে টেমপ্লেট ডুপ্লিকেট করে নেই। তো গাইস টেমপ্লেটও হয়ে গেছে ডুপ্লিকেট অনেকগুলা। তো 2টা ডায়মন্ড বাসছে, এখান থেকে ইনসেন্ট ডাবরি নেই, নেদার স্ক্র্যাপ, ফার্স্টে গোল্ড, তারপরে বানাতে হবে নেদারাইট ইনগেট। এইভাবে তো মনে হয়েছিল, হ্যাঁ 3টা হয়ে গেছে। এখন আমাদের লাগবে টেবল, যেটা আমার কাছে মনে হয় আয়রন নেই। তো এখন এখানে আমার আয়রন গোলামকে মারতে হবে।
তো গাইস আমরা ফুললি নেদাররাইটে আপডেট হয়ে গেছি দেখেন এ ভাই জম্বি তারাও তো গাইস দেখা হবে পরের ভিডিওতে আমাদের আজকের গুলো কমপ্লিট তো বাই বাই